হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট দীপান্বিতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা মেকআপের টিউটোরিয়ালের ভিডিও। তো পুরোটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। তো ফার্স্টে তোমরা দেখলে যে আমি স্কিনটাকে ভালো করে প্রিপারেশন করে নিয়েছি টোনার, ময়শ্চারাইজার, প্রাইমার দিয়ে। তারপরে স্কিনটা কারেক্ট করে নিয়েছি। তারপরে তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি আর সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করছি। ফাউন্ডেশন ব্লেন্ড করতে করতে তোমাদের একটা কথা বলে দিই যে আজকের মেকআপটা কিসের জন্য। আজকে হচ্ছে একটা শাড়ির দোকানের প্রমোশনের ভিডিওর জন্য। আজকে আমার মডেল হচ্ছে আমার দিদি, মানে আমার মাসির মেয়ে ছোট্টি। তো ওকেই আজকে আমি সাজাবো। তো ওকে আমি মডেলই বলছি, ও একজন মডেল প্লাস থিয়েটার আর্টিস্ট। আমরা দুজন বক করতে করতে তো মেকআপটা কমপ্লিট করছি। আমার তো এখানে ফাউন্ডেশন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর আজকে আমি ক্রিম কন্ট্রোল করব। তো এখানে ক্রিম কন্ট্রোল আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর সেটাকেও খুব ভালো মতন করে ব্লেন্ড করতে হবে। ফাউন্ডেশন দেওয়ার পর যেহেতু আমাদের পুরো ফেসটা সাদা হয়ে থাকে, কিন্তু কন্ট্রোরটা আমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট, যাতে কন্ট্রোর আমাদের ফেসটাকে খুব ভালো মতন একটা শেপ দেয়। কন্ট্রোর যদি না করা হয় তাহলে ফেসটা একদমই দেখতে ভালো লাগে না। আর কন্ট্রোরটা খুব ভালো মতনভাবে করতে হবে, যাতে খুব একটা লাইন্সও বোঝা না যায়, আবার একটা ফেসের শেপও আসে। সেই জন্য কন্ট্রোরটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। তারপরে এখানে কনসিলার আমি করে নিচ্ছি আর কনসিলারটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। ফেসে যে হাইলাইটস পয়েন্টগুলো আছে, যেমন চিন, ফোরহেড, আন্ডার আই, নোজ, সেগুলো আমি খুব ভালো করে কনসিলার করে নিয়েছি। সাথে সাথে আমি আই বেসটাও রেডি করে নিয়েছি। তারপরে কনসিলারটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডিং হচ্ছে মেকআপের ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ ব্লেন্ডিং যদি ভালো না হয় তাহলে মেকআপ একদমই ভালো আসবে না, আউটপুট একদমই ভালো হবে না। এখানে বলে রাখি যে ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ কাজের জন্য এডিট করা হয়ে ওঠেনি। আর এটা হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখে শ্যুটটা ছিল আমাদের। তো প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে একটা পাউডার দিয়ে খুব ভালো করে মেকআপটা সেট করে নিয়েছি। আর তারপরে কন্ট্রোল করে নিয়েছি পাউডার কন্ট্রোল, কারণ এর আগে তো আমরা ক্রিম কন্ট্রোল করেছিলাম। তো ক্রিম কন্ট্রোলের ওপর তো পাউডার কন্ট্রোল তো অবশ্যই করতে হবে। যেহেতু মডেলের ফেসটা একটু ফোলা ছিল, সেই জন্য কন্ট্রোলটা আমাদের একটু হেভি করতে হয়েছিল। তারপরে তো একে একে ব্লাশার, হাইলাইটার অ্যাপ্লাই করেছি। ব্লাশারের ক্লিপসটা পেয়েছি, কিন্তু হাইলাইটারের ক্লিপসটা আমি এখানে খুঁজে পাচ্ছি না, সেই জন্য দেওয়া হয়নি। তো এরপরে ব্লাশারের পরে আমাদের হাইলাইটারের পার্টটা ছিল। তো যে মেকআপের টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা তোমরা কোনো অকেশনে একটা সফট একটা লুক হবে, যেটা তোমরা অকেশনে শেয়ার করে যেতে পারবে। তারপরে সামনে পুজো আসছে, অষ্টমীর দিন লুক ক্রিয়েট করতে পারো, দশমীর দিন ক্রিয়েট করতে পারো। মানে প্রত্যেকটা অকেশনে খুব ভালোভাবে চলে যাবে আর ভীষণই সফট আর এলিগেন্ট লাগবে দেখতে। তোমরা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে, অবশ্যই বুঝতে পারবে। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে লুকটা তোমাদের কেমন লাগলো। তারপরে তো এখানে আমি আই মেকআপ স্টার্ট করেছিলাম। আই মেকআপে করেছিলাম একটা রেড ব্রাউনিশ টাইপের, আর একটু সামান্য শিমারও অ্যাড করেছিলাম, আর স্মাচ করে কাজল পরিয়েছিলাম। দেখতে খুব সুন্দর লাগে চোখটা এরকম স্মাচ করে কাজল পরলে। তো এই লুকটা তো তোমরা অষ্টমীর দিন করতেই পারো, ভীষণই সুন্দর লাগবে দেখতে। মেকআপ তো আমার অলরেডি ডান হয়ে গেছে। তো এখানে শাড়িটা পরিয়ে নিয়েছি, আর এখানে মেকআপটা সেট করার জন্য আমি সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি খুব ভালো করে। বানটাও করেছি, আর খুব সিম্পলভাবে মাঝখানে সিটি করে জাস্ট ক্রিম্পিং করে একটা বান করা হয়েছে, নর্মালি কোনো কিছুই না। আর এখানে মাস্কারাটা তো মডেল নিজেই পরে নিচ্ছে, আর লিপস্টিকটাও একটা রেড আর ব্রাউন মিক্স করে একটা লিপস্টিক পরা হয়েছে। লিপস্টিকটা তো মডেলেও পরছিল নিজে নিজে, আর আমি পেছন দিকে সমস্ত ব্যাগগুলো গুছাচ্ছিলাম, কারণ আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে যাওয়ার জন্য। যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য প্রপারভাবে ফুল লুকটা শেয়ার করা হয়নি, কিন্তু স্টোরে গিয়ে ওখানে একটা ক্লিপস নেওয়া হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেই ক্লিপসে দেখতে পাবে ফুল লুকটা। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাস্টে আমি কয়েকটা ফটো অ্যাটাচ করে দিয়েছিলাম। আর ওখান থেকে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো ভিডিও শ্যুট করার পরে। আমাদের তো অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যেই হয়ে গিয়েছিলো। তারপরে আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে। তো এখানে বিরিয়ানি দেখো হাফ খাওয়া হয়ে গেছে। তারপর আমাদের মনে পড়েছে যে ভিডিও করতে হবে। তো অলমোস্ট 3-4 ঘন্টা পর মেকআপ দেখো অ্যাজ ইট ইজ আছে, যেমন ফার্স্টে ছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই। নতুন নতুন মেকআপ ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। বাই।